সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে অল্প সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, কথাটার বিষয় হবে, আলোচনার বিষয়বস্তু হবে আস-সুন্নাহ ওয়াল বিদআহ, অর্থাৎ সুন্নাত বনাম বেদাত। এই বিষয়ের উপরেই অল্প সময় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়টি আমাদের সবার কাছে মোটামুটি পরিচিত। সুন্নত এবং বেদাত এটা অপরিচিত বিষয় না। যেহেতু আলহামদুলিল্লাহ যারা সালাফি মানহাজ, সালাফদের মানহাজ সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান আছে, যারা সালাফিয়াতকে বুঝে, তাদের সবার কাছে সুন্নত এবং বেদাত এই দুইটি ইসলামী পরিভাষা, শরীয়তের পরিভাষা খুবই পরিচিত এবং জানা জিনিস। তো জানা জিনিসগুলাই একটু মনে করাই দেওয়াই হলো ওয়াজ মাহফিলের কাজ। ওয়াজ মাহফিলে নতুন নতুন থিওরি, নতুন নতুন ফর্মুলা, নতুন নতুন কথা শোনানো, এটা ওয়াজ মাহফিলের কাজ না। এটা রিসার্চ ইনস্টিটিউট না যে এখানে গবেষণা করে করে নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, নতুন নতুন জিনিস উপস্থাপন করা হবে, এরকম না। ওয়াজ মাহফিলটা হলো জানা জিনিস একটু আরেকবার স্মরণ করাই দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির, আপনি স্মরণ করিয়ে দিন, মনে করাই দিন। কারণ মানুষের অভ্যাস হলো ভুলে যাওয়া। ইনসান মানেই ভুলে যাওয়া। ইনসানের অভ্যাসটাই হলো কালকে রাত্রে কি দিয়ে ভাত খাইছেন, এখন জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবেন না। এই যে গতকাল আপনি কি কি খাইছেন, এখন জিজ্ঞাসা করলে মনে নাই। মানুষের অভ্যাস হলো এরকম ভুলে যাওয়া। দাদার নামের উপরে দাদার বাপের নাম কি, তার বাপের নাম কি জিজ্ঞাসা করলে আমরা কেউ বলতে পারবে না। মানুষের ফেতরাত, মানুষের অভ্যাস ভুলে যাওয়া। তো এই ভুলে যাওয়া মানুষকে স্মরণ করাই দেওয়া, মনে করাই দেওয়া, এটা ওয়াজ মাহফিলের কাজ। এই মনে করাই দিলে উপকারটা কি হয়? ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। এই মনে করাই দেওয়া হইলে মুমিনদের অনেক উপকার হয়। ইমানদারদের, মুমিনদেরকে এই বিষয়গুলো একটু মনে করাই দিলে, স্মরণ করিয়ে দিলে অনেক উপকৃত হয় ইমানদাররা। এই কারণেই ওয়াজ মাহফিলের আয়োজন হয়, সম্মেলনের আয়োজন হয়, ওই বিষয়গুলোকে একটু মনে করাই দেওয়ার জন্য, স্মরণ করাই দেওয়ার জন্য। তাহলে আমরা আসি মূল কয়েকটি পয়েন্ট। সুন্নত বেদাতের আলোচনা বিশাল আলোচনা। আমরা যদি সারা রাত ফজর পর্যন্ত খালি সুন্নত বেদাতের আলোচনা করি, তাও সুন্নত বেদাতের আলোচনা করে শেষ করা যাবে না। এজন্য শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম বিষয়, সুন্নত এবং বেদাত এই দুইটা জিনিস মানা এবং না মানা, এর গুরুত্ব কতটুকু, এটা হলো প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, সুন্নত কাকে বলে, বেদাত কাকে বলে। তৃতীয় জিনিস, সুন্নত বেদাতের নীতিমালা মেনে চলতে গেলে কিছু উসুল, কিছু কাওয়ায়েদ, কিছু নীতিমালা মেনে চলতে হয়। তো এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিমালা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা সুন্নত এবং বেদাত এই দুইটি মানা এবং না মানার গুরুত্ব কতটুকু।
আচ্ছা, মাঝে মাঝে আপনাদেরকে ক্লাসে কিছু জিনিস জিজ্ঞাসা করা হবে, আপনারা একটু কষ্ট করে কথা বলবেন, হ্যাঁ অথবা না। তারপরে জানলে বলবেন যে হ্যাঁ জানি, না জানলে বলবেন যে জানি না। তাহলে আমাদের কথা বলতে, আলোচনা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সুন্নাত এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? কত পার্সেন্ট ভালো, কত পার্সেন্ট খারাপ? সুন্নতের মধ্যে খারাপ কোনো অংশ আছে? তাহলে সুন্নতের আগাগোড়া একেবারে সম্পূর্ণ সুন্নত কি ভালো জিনিস। আচ্ছা, বেদাত যে জিনিসটা, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। কত পার্সেন্ট খারাপ, কত পার্সেন্ট ভালো? তাহলে বেদাতের মধ্যে ভালো কোনো জিনিস নাই। জি, তাহলে বেদাতে হাসানা আছে না? বেদাতে হাসানা তো সুন্দর বেদাত, উত্তম বেদাত, ভালো বেদাত। তাহলে তো বোঝা যায় কিছু বেদাত বেদাতে হাসানা, কিছু বেদাত বেদাতে সাইয়া, মানে কিছু সুন্দর সুন্দর বেদাত আর কিছু আছে অসুন্দর অসুন্দর খারাপ খারাপ বেদাত। কি এরকম আছে কিনা? জি না, আপনারা কি মনে করেন এটা ঠিক আছে কিনা, যে কিছু সুন্দর বেদাত কিছু খারাপ বেদাত, এই থিওরি, এই ফর্মুলা ঠিক আছে কিনা? কেন ঠিক নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার নতুন নতুন জিনিস বানানোর মধ্যে, নতুন নতুন আকীদা, নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল বানানোর ব্যাপারে সতর্ক থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ যত নতুন নতুন জিনিস বানানো হয়, এই সকল নতুন আকীদা, নতুন ইবাদত, নতুন আমলের নাম হলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, যত বেদাত আছে সকল বেদাতেই হলো দলালা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বিদআতিন দলালাহ, যত বেদাত আছে, কুল্লু বিদআতিন হাসানাতিন ওয়া কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দলালা, যত বেদাতে হাসানা আছে, যত বেদাতে সাইয়্যা আছে, সকল বেদাতেই হলো দলালা, গোমরাহি। সমস্ত ধরনের বেদাত গোমরাহি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলে দিয়েছেন যে সমস্ত বেদাতেই দলালা, সমস্ত বেদাতে গুমরাহি, সুতরাং হাসানা হলেও গুমরাহি, সাইয়্যা হলেও গুমরাহি, কোনটা দলালার ভিতরে নাই। তাহলে আমরা বুঝলাম সুন্নতের মধ্যে যেমন কোনো খারাপ অংশ নাই, বেদাতের ভিতরে কোনো ভালো অংশ নাই। এটা একটা আরেকটার সম্পূর্ণ বিপরীত। তাহলে সুন্নতের বিপরীত কি? তো কথা বলো না। বেদাতের বিপরীত কি? আচ্ছা, এবার বলবেন ঈমানের বিপরীত কি? কুফর। আপনাদের সবার ঈমান আছে তো? ওই এদিকের বাইদের নাই, কথা বলে নাই। ঈমান আছে তো আপনাদের? এদিকে আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে আরো বাড়িয়ে দিন। তাহলে ঈমান তো সবার আছে আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান তো ভালো জিনিস নাকি? তাহলে ঈমানের বিপরীত কি? অনেকে কয় না, মনে হয় জানেই না। ঈমানের বিপরীত কি জিনিস? কুফর।
কুফরের বিপরীত কি জিনিস জানতে হবে। তাহলে যেখানে কুফর থাকবে সেখানে ঈমান থাকবে না, যেখানে ঈমান থাকবে সেখানে কুফর থাকবে না। একটা আরেকটার সম্পূর্ণরূপে বিপরীত, দুইটা একসাথে থাকে না। মানে ঈমানও থাকবে কুফরিও থাকবে, এই দুইটা জিনিস একসাথে এক জায়গায় অবস্থান করে না। আচ্ছা, এবার আসেন তাওহীদের বিপরীত কি? শিরক। তাওহীদের বিপরীত শিরক। শিরকের বিপরীত কি? তাওহীদ। তাহলে এই দুটাও এক জায়গায় থাকে না। তাওহীদ থাকলে শিরিক থাকবে না, শিরিক থাকলে তাওহীদ থাকবে না, দুইটা একটা আরেকটার বিপরীত। ঠিক একইভাবে সুন্নত আর বেদাত, এই দুইটাও একটা আরেকটার বিপরীত। তাহলে সুন্নত থাকবে যেখানে, বেদাত থাকবে না সেখানে, বেদাত থাকবে যেখানে, সুন্নত থাকবে না সেখানে। দুইটা একসঙ্গে থাকতে পারে না। সুন্নত আর বেদাত দুইটা একসাথে থাকে না, হয় কাজ এটা সুন্নত অথবা কাজ এটা বেদাত। এটার কিছু অংশ সুন্নত কিছু অংশ বেদাত, এরকম হইতে পারে না। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেছি যে সুন্নত যেটি এটা সম্পূর্ণ ভালো, আবার বেদাত যেটা এটা সম্পূর্ণরূপে খারাপ। এখন আসেন সুন্নত তাহলে আমাদেরকে শতভাগ মানতে হবে, বেদাত আমাদেরকে শতভাগ ছাড়তে হবে, নাকি বেদাতও কিছু কিছু মানা যাবে? তাহলে বেদাতের সাথে সম্পর্ক ছাড়তে হবে, সুন্নতের সাথে সম্পর্ক গড়তে হবে। কেন? এবার আসেন কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করি। এক নম্বর কথা, আমরা সবাই কালেমা পড়েছি। কালেমা পড়ছেন না? কয়টা কালেমা পড়ছেন? আপনাদের এই আপনার সাগাটাতে কালেমা কয়টা? 5টা। আচ্ছা দেখি এদিকের বাইরা বলেন দেখি কালেমা কয়টা? 3টা। 3টাও পাওয়া গেছে। কালেমা কয়টা? 4টাও পাওয়া গেছে। 3টাও পাওয়া গেছে, 4টাও পাওয়া গেছে, 5টাও পাওয়া গেছে। তাহলে আরো কিছু মেহনত করলে আরো বাড়তেও পারে। কি আরো বাড়ার সম্ভাবনা আছে? জি, 6টা নাই? কথা কয় না, 6টা নাই? তাহলে আরো কমবে নাকি? তাহলে 3-এর থেকে কমারও সম্ভাবনা আছে মনে হয়। আছে? কালেমা কয়টা? যে এই যে একটাও আছে দেখছেন? তাহলে 1টাও পাওয়া গেছে, 3টা পাওয়া গেছে, 4টা পাওয়া গেছে, 5টা পাওয়া গেছে। 2 পাওয়া যায় নাই, 6 পাওয়া যায় নাই। কি এটাও আছে? আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাই ও বোনেরা, কালেমা আমাদের মৌলিক একটি জিনিস, ঈমানের মৌলিক জিনিস, কিন্তু ওইটাতেই দেখেন এখনো ঠিক করতে পারিনি আমরা কালেমা কয়টা। আমাদের দেশে এক সময় মকসুদুল মুমিনিন ছিল, তারপরে আপনার নেক আমল, আরো বেহেশতি জিওর, এই জাতীয় অনেক বই আমাদের দেশে ঘরে ঘরে থাকতো। তো এই বইগুলোর মধ্যে লেখা আছে যে 130 ফরজ, তার ভিতরে 5 কালেমা 5 ফরজ, তারপরে আপনার 4 মাযহাব 4 ফরজ, তারপরে আপনার 4 কুরসি 4 ফরজ, এরকম অনেক ফরজ আছে সেখানে। তো একটা হলো 5 কালেমা 5 ফরজ। তা এখান থেকে মুসলমানেরা শিখছে যে কালেমা হলো 5টা এবং 5 কালেমা 5 ফরজ। তাহলে 1 কালেমা নাই মানি 1 ফরজে নেই। গুরুত্বপূর্ণ জিনিসটা।